সেটা আমি বলে দিতে পারি। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে উনি বারবার বলছেন যে ভারতবর্ষ তবেই ডেভেলপ হবে যতক্ষণ ধরে নর্থ ইস্টার্ন রিজিয়ন যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনই ডেভেলপমেন্ট হবে না। হীরা মডেলের কথা আমরা প্রায়শই বলি, যেভাবে উনি হীরা মডেল আমাদের হীরা প্লাস দিয়েছেন এখন, সেইভাবে বিশেষ করে ত্রিপুরাতে নর্থ ইস্টের মধ্যে আরো বেশি করে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। বহু ডেন্টাল কলেজে আমি গেছি, এখানে গুয়াহাটি ডেন্টাল কলেজের বহু ছাত্রছাত্রীরা এখন ডাক্তার হয়ে এখানে আছেন, আমার কলিগরা, ওনারাও খুব নিজেদেরকে, সব মানুষ যখন যে কলেজ থেকে আসেন খুব প্রাউড ফিল করেন। আমরাও কিং জর্জ মেডিকেল কলেজ আমরা খুব প্রাউড ফিল করি। গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনার থেকে এসেছি, সেখানেও আমরা দেখেছি। কিছুদিন আগে আমি মণিপুর ডেন্টাল কলেজে, আমার একটা অভ্যেস আছে যেখানে যাই ডেন্টাল কলেজ একবার যাই, মৌলানা আজাদেও গিয়ে, আমার বহু জুনিয়র্সরা আছে ওখানে এখন, প্রফেসর, এইচওডি ইত্যাদি, প্রিন্সিপাল, ওদের সাথে আমি দেখা করি। কিন্তু এতটুকু আমি বলতে পারি যে আমাদের যে ডেন্টাল কলেজ বর্তমানে, তার যে চেহারা এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা অনেক অনেক বেশি ফার 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 বেটার, এতটুকু আমি বলতে পারি। হংকংয়ে আমি গিয়েছিলাম, হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ হংকংয়ে, সেখানে 4 দিনের এন্ডোর, যদি আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, কিন্তু একটা সবসময় আমাদের যারা ডেন্টাল সার্জনরা আছেন সেটা বুঝবেন, বেসিক্যালি উই আর অল ডেন্টাল সার্জন। তো সেখানে একটা ট্রেনিং এ গিয়েছিলাম, পুরো হংকং এ একটাই ডেন্টাল কলেজ, মাশরুমিং নাই, ওখানে এফডিএস আরসিএস দেওয়া হয়। এবং আমাদের যে স্ট্রাকচার এক্স্যাক্টলি এই স্ট্রাকচারের মতো, এক একটা ফ্লোরের ভিতরে এক একটা ডিপার্টমেন্ট। মানে আমি ওই কথাটা আমি বলছি, আমার ভিশনটা সেখান থেকে আমার ডেভেলপ করেছে। এই বিল্ডিং যখন আমরা করলাম, কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হয়েছে ওটাকে সামনে রেখে, এবং যেটা ভাবা তাই হলো। আপনারা শুনে খুশি হবেন, যেটা ডক্টর সমীর দত্ত চৌধুরী বলার চেষ্টা করেছেন, যারা যারা ফ্যাকাল্টি বাইরের থেকে এসছেন, যারা ইন্সপেকশন করতে এসছেন, এখানে ওনারা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করেছেন। সবাই বলে গেছেন, আমরা ভাবতে পারি না যে ত্রিপুরাতে আগরতলার মতো জায়গার মধ্যে এই অল্প সময়ের মধ্যে এরকম একটা ডেন্টাল কলেজ হতে পারে। ইকুইপমেন্টস থেকে শুরু করে এভরিথিং, দে আর ভেরি মাচ হ্যাপি। আমাকে বলে গেছেন ওনারা যে আমরা ভাবতে পারিনি। ইভেন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যখন আমাকে ফেলিসিটেশন দেওয়া হয়, বিকজ ইউ নো দ্যাট আই এম অলসো দ্য মেম্বার অফ দ্য ডিসিআই, তারা ফেলিসিটেশন দিয়েছে, সারা ভারতবর্ষের সমস্ত মেম্বাররা সেখানে ছিল। সেখানে পর্যন্ত আমি ইচ্ছে করেই গেছি সেখানে, কারণ আমি সেখান থেকে পাশ করানো। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যদি এটা অনুমোদন না নেওয়া যায়, তাহলে ত্বরান্বিত করা যাবে না, এই ডেন্টাল কলেজ হবে না কোনো অবস্থায়। একটা রিসেপশন দিল ওরা, মুখ্যমন্ত্রী, ডেন্টাল সার্জন, ভারতবর্ষের ইতিহাসে ওরা ভাবতেও পারে না। তো এর জন্য একটা আলাদা একটা অ্যাডভান্টেজ আমার ছিল। তো সেখানে যাওয়ার পর আমি এর আগেও যখন মিটিং এ যেতাম ডিসিআর মেম্বার হয়ে, একদম পুরো দেখাম চেঞ্জ হয়ে গেল, মানে আমার অবস্থানটাই যেন চেঞ্জ হয়ে গেল। তো পজিশনও মাঝে মাঝে অনেক জায়গায় অনেক কাজে সুবিধা হয়। তো সেখানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট, উনি বলে অনেকে দু একবার চেষ্টা করেছিল এই বিষয়ে কিছু কথা বলার, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয়নি। সেখানে বলছে না, দিয়ে দেব। কিন্তু স্থানটা কোথায়? ডেন্টাল কলেজ স্থানটা কোথায়? আমি প্রথমে শুরু করেছিলাম যে না, করতেই হবে ডেন্টাল কলেজ। গভর্নমেন্ট চেষ্টা করেছিলাম, কিন্তু তৎকালীন সময়ে, যদিও আই ওয়াজ ইন পাওয়ার ইন আদার ডিসিপ্লিনে,
আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু সেটা সুবিধা হয়নি। আমি বললাম ঠিক আছে চলো ত্রিপুরা মেডিকেল কলেজে করে নেব। যেহেতু ওই আমার প্লেসমেন্টের একটা জায়গা ছিল, তো সেই প্লেসমেন্টের উপর ভিত্তি করে আমি সিও সাহেবকে বললাম এখানে ডেন্টাল কলেজ করুন। বলে আর পয়সা কোথা থেকে হবে, কি হবে? তো যাদের প্রাইভেট, ত্রিপুরা মেডিকেল কলেজকে এখনো প্রাইভেট ধরা হয়, যদিও এটা আমাদের যে গভর্নমেন্টের তরফ থেকে এবং হাইকোর্টের নির্দেশে এখানে একটা আমাদের একটা বডি, সরকারি বডি এখানে করা হয়েছে, তার পরিচালনায় সেটা এখানে চলে। ওনাদেরকে আমি বললাম, বলে আরে 9 লক্ষ টাকা দিতে হবে, পাঠাতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি পাঠান। বলো হবে, না হলে আমি দিয়ে দেবো। মানে এইরকম একটা পার্সেল আমি করলাম। তো পাঠালাম সেই টাকা। তো ভাবলাম ওখানে হবে